ও ভালো আছো? এখানে বসে আছো কেন একা একা? কি করছো এখন? তুমি কি কাজ করো নাকি? কিনে নিয়ে আসো না তোমার ওই পুকুর কোথাও লিজ ফিস নেওয়া আছে? দুটো লিজ ছিল, তারা সব ছাড়াই ছুড়িয়ে নিয়েছে। কেন ছাড়া নেই কেন? নিয়ে কি করা যায়? মানে হয়তো তুমি যথেষ্ট টাকা দিতে পারো না, কি তাদের ভালো লাগে না, তাই তো? তাদের ভালো লাগে না, চাষিমা বেশি রেই নাই। আছে আর তোমার পরে ছেলে বাড়ি জিকিরি করে খায়। তাই? তাও তোমার ছেলে মেয়ে নেই বাবা? ছেলে মেয়ে মেয়ে এইগুলো দুপুরবেলায় চলে যায়। কোথায় বিয়ে দিয়েছো? কোথায়? মালিক মালতীপুর? ওই সে ওই ভাটার দোকান একটা ওই সুইচ গেট মতো। ওরে বাবা, মালতীপুর যে স্টেশন? আরে এই সাইডে যেতে, ভাটার এই সাইড। ও মালতীপুর স্টেশনের তো এই দিকে যে ওই জায়গায় ভাটার লাইন, ভাটার সাইড। এই বাটে এইখান তো চলিয়ে ব্রিজের উপর দিয়ে যাবে না এই দিক থেকে যাবে? আর ছেলে নেই বাবু তোমার? ছেলে থেকেও কোনো কাজ নেই। কেন ছেলে থেকে কাজ নেই কেন? খেতে দেয় না ছেলেরা? বদমায় একটা ভালো একটা এখান রই না তোমার ছেলেরা? ওই ওই দোকানে বসে আছে কি ও ছেলেরা নাকি? একটা ভালো একটা খারাপ। তা সকালবেলা মাছ বেচেছো কত টাকা? ভালো সেটা হ্যাঁ, ভালো, যেটা খারাপ যেটা ভালো সেটা আলাদা। তা ভালো যদি আমি হই তাহলে আমি তো আলাদা হব না? দেখো তুমি বাপ মার খাদ্য ওই জন্য ও ভালো বলে আগাম কেটে পড়ি। আর যেটা খেতে দেবার নয় বা হয়তো দেবে না, মানে ও আর খেতে পাচ্ছে না বলে ওটা তোমার সাথে আছে। ও বুঝা গিয়ে সকালবেলা মাছ বিক্রি করেছো কত টাকা মতন? ওই 1000 টাকার মাছ নগদে দিয়েছো না সব বাকি? সব বাকি? আর হাতে পায়ে ধরি। হাতে পায়ে ধরে মাছ দিতে হচ্ছে, মানে মানুষ ক্যাশে আর নিচ্ছে না। আবার মাছ হলে পচা জিনিস, অর্থাৎ ও যদি বেচতেই হবে। বেড়িবাবু বলতো যে অনেক সময় মাফিক ও তোমার পায়ে ধরে দিতে হয়, কিছু করার নেই। এই পায়ে ধরা কাজ বাবা। বাবু তা আমি একটা কথা বলি, তো এখন অন্য কাজও একটু করা যায় না? মানে ধরো এখন আপাতত ভাটা বন্ধ হয়ে গিয়ে আমার কোনো কাজ অন্য কাজ করি খাওয়ার কায়দা নেই বাবা। কেন? একে তো নার্ভের প্রবলেম। ও আমার পায়ে এই পায়ে একটা পায়ে তিনটে জানি। ও নার্ভের সমস্যা, আবার এক পায়ে তিন জিংড়ি, মানে আমি যে ভাটায় খেটি কষ্টের কাজ করবো হবে না? আর কষ্টের কাজ আব্বাও আর আগে টুকটাক টুকটাক করতো, তো এখন আর মোটেও করে না। আমাদের মাঠের কাজ আর চলবে না, আমাদের বস্তি কাজ টুকটাক করা যাবে। তাহলে এটা মমতার বলি চাকরি নিতে হবে নাকি বলতো? চাকরি আর কোথাতে নেব? কোনো তা চাকরি তুমি এত আমাদের অ্যাডভান্স বাজারে এসছো, ধরো চাকরিটা পাতি করবা, তা যারা 10 টাকা দেবে কি পাবা? বুঝি থাকলে থাকা যায় গরমে। বাড়ি গরমে থাকা তা যায়, নাকি দোকানের দিকে এসে বসে আছে? বসি থাকে বাবু তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়েছি তো? খাবা বাবা আসছে। কি রান্না করিস আছে? ওই ছিল ডাটা ছিল, আর ডাটা বলতে ওই পুঁই শাকের ডাটা না ওই ইয়ে? ডাটার ঘুমড়ি। ও, তো মাছ বিক্রি করেছো তো ভালো, আলহামদুলিল্লাহ। তো একটা বানিয়ে যাও না? বাড়ি নিয়ে খাওয়ার মাছ আগে সবই মতন চিংড়ি আসবে গেলাম। আর দুটো চালাম উদূরে দিলি তো হবে না। না সে তো অবশ্যই, ও তো আমার বেচা জিনিস। উদূরে দিলি হবে না, উদূরে দিলাম তো মানে পড়ে গেল। আচ্ছা লোক পাওনাদার। তাই তো। আর মাছ তুমি কি কাটাতে নিয়ে আসো না এমনি লোকাল কালো পুকুরের থেকে? হ্যাঁ, আড়তের মাছ। ও আড়ত, আড়ত কি বাবু বাকি দেয়? হ্যাঁ, তাও কিছুটা কিন্তু ওদের তো টাকা তোমার দিতে হবে সময়। ওরা তো ক্ষমা করবে না। কাল তোমার টাকা দিতে ওরা ক্ষমা করে তো ক্ষমা করে না বাবু, আমি যে ব্যবসা করি আমার পেট চলে না, বাকি দিয়ে আমার নিজের পারবো বলো দিন দেখি আমরা কি করছি বলো। তুমি যে করছো ভাষা ব্যবসা করি পেট চলে, ব্যবসা করছিস কেন? তোমার কর্তব্যটাই আমার বক্তব্যটাই ধর না, আমি একটা কাজ করছি, তা আমার যদি তাতে পেট না চলে তাহলে সমস্যা। এই যে তুমি বললে, যেমন আমাদের আমাদের বাজারের দিকে কেউ কিন্তু বাকি খুব কম নেয়, দেয় মনে হয় বাকি দেয়,
আমি হয়তো নিজে বাকি কিনি নে বলে চলে বাকি চলে না, এরকম বলা ভুল, বাকি চলে। বড়া ফড়া খেয়ে গেলে তুই কি করবে কথা না, তোমার গ্যাস দিয়ে বাবা ও তো ফ্রিজে নিয়ে রাখার জায়গা। বাবা ফ্রিজ মাছ আরো খারাপ হবে, আরো ফ্রিজ করতে যাবে, বরফ পারলে বরফ করতে যাবে, বরফে মাছ ফেলে রাখলে সে মাছ ভালো থাকে না। আচ্ছা এখন এই গরমের সময় যত বরফ দাও মাছ ভালো থাকে না, মাছ আচ্ছা খারাপ আচ্ছা। হয়ে যায়। তা বাবু, এই যে তোমার এখন পরিস্থিতি, তুমি আমার যে ডাকলে যে কোথায় যাওয়া খোকা, তো বলো আমি তোমার কি করতে পারি এখন? আর পারি, তাহলে আমার আল্লাহ কি করে, আমার খাটতে হবে, নিজের শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে। আরে বাবা হ্যাঁ, নিজে চেষ্টা করলে আল্লাহ পাক, না না বসে থাকলে তাই হয়? কাজ না করলে হয়? কাজ করতে হবে কম আমি বেশি। যদি খেটি যদি আমার সেই খাওয়া না হয় তাহলে আল্লাহ চালাইলো কি করে? আল্লাহ পাক ওই যাইকে চালায়, আমাদের কি করবে? ঠিক আছে বাবু, আমার সমর্থ অনুযায়ী এটা আপনাকে আমি দিলাম, আপনি এটা রাখেন, আপনার পরিবারের কাজে লাগবে এবং আপনি চা বা অন্যান্য কিছু কিনে খেতে পারবেন। চাচিমাকে বলবেন। বিদ্যুকাল আমাদের আর চলার কায়দা নেই না বাবা। চলার কাজে নেই। তো একটা তোমার একটা বস্তি জিনিস আমার কাজ। দুঃখ লাগবে, যে দুটো ছেলে, তো ওরা যদি বাপের সারাদিনে 50 থেকে 100টা টাকা দেয়, 100টা যদি টাকা দেয়, তাহলে বাপ মার এত কষ্ট হয় না? চাষিমা কি ওই 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 পাট ফাট নিংড়ে মানে কাজ করে মাঠে? কাজ বলতে পরে বাড়ি একটু কাজ করলে পরে। তা বাবু আমি একটা তোমার উপদেশ দিই, তো তুমি যে বললে আমার দোকান মতন না, একটু বলছে যে ভাই রে বাপুরে, আমরা তো গরিব মানুষ, এই করি খাই, চুরি তো করি খাবো না। তা যদি তোমরা টাকাটা সেইভাবে একটু নগদে বেচতে পারলে কি হয়? হয় না বাবা, লগতে এখানে তো কথা বলবে না? খাওয়ার কাজ নেই রে বাবা। এখন বিদ্যু মানে আমাদের এই একটা নতুন মানে মেম্বারে বলি বলি তাও মারা টাকা কেজি চাল দিয়ে আগে যে মেম্বার টেম্বার থাকতো তারা চাল পেলে ওই জিআরের মাল না আসলে তোমার কোথা থেকে দেবে? তাদের এদের এখন হাতে নেই। হ্যাঁ, ওদের হাতে নেই। আবার এখন বিশেষ করে ভোটের সময় ও মাল ফাল ওইভাবে আসছে না বলে মেম্বার হয়তো দিতে ইচ্ছুক না। বাবু তাহলে তুমি না বসো, আমি